بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রুপের সদস্যবৃন্দ, ইতিমধ্যে আমাদের কাছে হজ বিষয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে, যদিও 5-এর অধিক। তবুও যেহেতু বিষয়টি সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ, সেহেতু আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে যে মহিলারা যখন ঋতুগ্রস্ত হবেন তখন হজের সময়, হজে এসে যদি যারা ঋতুগ্রস্ত হন তাহলে তারা ওষুধ খেয়ে সেটাতে বন্ধ করতে পারবেন কিনা, তার জন্য বৈধ আছে কিনা। মাসিক ঋতুস্রাব যেটি মহিলাদের হয়, ওষুধ খেয়ে সেটি হজের সময় বন্ধ করতে পারবেন কিনা। প্রথমত এখানে কথা হচ্ছে যে বন্ধ করার প্রশ্ন কেন আসতেছে আমাদেরকে জানতে হবে, যে বন্ধ করার কথা কেন আসতেছে, কি দরকার বন্ধ করাটা। বন্ধ করার প্রয়োজন হজের যে সমস্ত কার্যাবলী রয়েছে সে সমস্ত কার্যাবলী ঋতুগ্রস্ত মহিলারাও করতে পারে, শুধুমাত্র তওয়াফ ব্যতীত। সহিহ বুখারীর 1650 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যখন তিনি ঋতুগ্রস্ত হয়েছিলেন, ইফআলি কামা ইয়াফআলুল হাজ গায়রা আল্লা তুতুফি বিল বাইতি হাত্তা তাদখুলি। একজন হজ পালনকারী যা করে তুমি তাই করতে পারো, তোমার জন্য বৈধ রয়েছে, কোনো সমস্যা নেই। তবে তুমি তওয়াফ করো না যতক্ষণ না তুমি পবিত্র হও। ঋতুস্রাব থেকে যতক্ষণ না তুমি পবিত্র হও ততক্ষণ তওয়াফ করো না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একজন মহিলা যদি ঋতুগ্রস্ত হয় তাহলে হজের কার্যাবলী পালনে তার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কোথায়? তওয়াফ করতে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে যদি এমন অবস্থা হয় যে নির্দিষ্ট একটা সময় তাকে তওয়াফটা করে ফেলতেই হবে, যেমন হজের তওয়াফ, দেখা যাচ্ছে যে এমন সময় হয়েছে যে তিনি বা যে কাফেলার সাথে এসেছেন সেই কাফেলাটা আপনার চলে যাবে দেশে, আর এদিকে তিনি ঋতুস্রাবগ্রস্ত হয়ে গেছেন, হজের তওয়াফ তার করা হয়নি, তাহলে তিনি কি করবেন? সমস্যা এখানে। হ্যাঁ, এই অবস্থায় আমরা বলতে পারি, হ্যাঁ এই অবস্থায় তার জন্য এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তিনি ওষুধ দিয়ে বড়ি খেয়ে তিনি তার ঋতুস্রাবটা বন্ধ করতে পারেন, যেহেতু এটা জরুরি অবস্থা। তাকে তো হজের তওয়াফ করতেই হবে, আর তিনি তো ঋতুগ্রস্ত, কিভাবে তিনি করবেন? তখন তিনি এটা করবেন স্বাভাবিক। কিন্তু হজের অন্যান্য কার্যাবলীর জন্য তো প্রয়োজন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনুমতি দিয়েছেন করতে। প্রশ্ন হতে পারে যে বিদায়ী তওয়াফের বিষয়টা, বিদায়ী তওয়াফেও কি তাহলে বন্ধ করে বিদায়ী তওয়াফ করতে হবে? না, বিদায়ী তওয়াফটা ঋতুগ্রস্ত মহিলাদের জন্য জরুরি নয়, অন্যদের ক্ষেত্রে ওয়াজিব। কিন্তু যদি কেউ ঋতুগ্রস্ত হয় তাহলে তার জন্য বিদায়ী তওয়াফটা ওয়াজিব নয়, কারণ সহিহ বুখারীর 1755 এবং সহিহ মুসলিমের 1328 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে, উমিরান নাসু আন ইয়াকুনা আখিরু আহদিহিম বিল বাইতি ইল্লা আন্নাহু খুফিফা আনিল হাইদ। অর্থাৎ লোকদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের শেষ কাজ যেন হয় যে তওয়াফ করা, শেষ কাজ যেন হয় বাইতুল্লাহ তওয়াফ করা। তবে ঋতুগ্রস্ত মহিলাদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ঋতুগ্রস্ত মহিলাদের জন্য বিদায়ী তওয়াফও নেই, তাদেরকে সেটা ছাড় দেওয়া হয়েছে। তাহলে শুধুমাত্র আমরা যেটা বুঝলাম এখান থেকে যে হজের যতগুলো কার্যাবলী রয়েছে তার মধ্যে হজের তওয়াফ সেটির ক্ষেত্রেই মহিলাদের জন্য এই সমস্যাটা হতে পারে। তখন সেটার জন্য যদি এমন আশঙ্কা থাকে তাহলে তিনি বড়ি নিয়ে সেটা বন্ধ করতে পারেন। আর বিদায়ী তওয়াফের ক্ষেত্রে তো বললাম, বিদায়ী তওয়াফের ক্ষেত্রে ছাড় রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সফিয়া তিনিও ঋতুগ্রস্ত হয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায়ী তওয়াফ ছাড়াই মক্কা ত্যাগ করতে নির্দেশ দিয়েছিলেন। আর উমরা যখন উনি দেশ থেকে আসবেন উমরার সময়, তখন যদি ঋতুগ্রস্ত হন তখন তো সমস্যা নেই, উনি উমরাটা পরেও করতে পারেন। যদি হজ শুরু হয়ে যায়, হজের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন হারামের বাইরে এসে ইহরাম বেঁধে উমরা করা, তাহলে তিনি সেটা করে নিতে পারবেন পরেও। সেহেতু এটা তো কোনো সমস্যা নেই। তো সমস্যাটা হলো যে হজের তওয়াফের ক্ষেত্রে এমন যদি হয় যে হজ শেষ বা তার কাফেলা চলে যাবে দেশে আর তার হজের তওয়াফ করা হয়নি, তখন এই অবস্থায় ছাড় রয়েছে। যদিও অনেক উলামায়ে কেরাম
মানে ওষুধ খেয়ে যে ঋতুস্রাব বন্ধ করার পক্ষে শিথিলতা আরোপ করেছেন এবং বলেছেন যে যদি এটা ভালো কাজের জন্য হয় তাহলে খারাপ কি। কিন্তু অন্যান্য ওলামা ইকরাম বলছেন যে এটা প্রমাণিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের দ্বারা যে এই সমস্ত ওষুধ গ্রহণ করে ঋতুস্রাব বন্ধ করাটা মহিলাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি, মহিলাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি রয়েছে এবং সন্তান গর্ভধারণের ক্ষেত্রেও তাদের জন্য ঝুঁকি রয়েছে এবং অন্যান্য ক্ষতির কারণ রয়েছে, যে কারণে কোনো বিনা কারণ ছাড়াই এভাবে নেওয়াটা মহিলাদের জন্য উচিত নয়। আর আমরা শরীয়তের একটি মূলনীতি তো জানি, লা দরারা ওয়ালা দিরার, তোমরা ক্ষতিগ্রস্ত হয় না, কারো ক্ষতি করো না। এই হাদিসের উপর ভিত্তি করে, এই মূলনীতির উপর ভিত্তি করে বিদ্বানগণ বলছেন যেহেতু তাদের শরীর শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেহেতু এই বড়ি খেয়ে ওষুধ খেয়ে তাদের এটা বন্ধ করাটা এটা ঠিক নয়। কিন্তু আমরা শুধুমাত্র তাওয়াফের ক্ষেত্রে এটা বলেছি যেহেতু তার জন্য অত্যন্ত জরুরি হয়ে যাচ্ছে, এখানে তার কোনো পথ থাকছে না, সেজন্যই এটা বলা হচ্ছে মাত্র। আশা করি এই উত্তরটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় প্রশ্ন যেটি, সেটি হলো যে আমরা আমাদের আলোচনার মধ্যে বলেছিলাম যে একজন ব্যক্তির উপর, সামর্থ্যবান ব্যক্তির উপর যেমন হজ ওয়াজিব তেমনি উমরা ওয়াজিব। তো উনি প্রশ্ন করেছেন যে যদি কোনো ব্যক্তি তামাত্ম করে, তামাত্ম হজ যেখানে উমরা আছে প্লাস হজ আছে, তাহলে কি তার জন্য যথেষ্ট হবে এটি, নাকি তাকে অন্য এক সফরে এসে উমরা করতে হবে? না, অন্য এক সফরে এসে তাকে উমরা করতে হবে না, বরং এখানে তো উমরা হয়ে গেল, এটা তো উমরা হয়ে গেল। উনি তো ইচ্ছা করলে ইফরাদও করতে পারতেন, শুধু হজ তো করতে পারতেন। তো এখানে তিনি হজের মাসে, হজের যে মাসগুলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের 10 তারিখ, এই হজের মাসে এসে যেহেতু তিনি মানে উমরা করলেন এবং তার সাথে হজ করলেন, সেহেতু এটা তার 2 ওয়াজিবই পালন করা হয়ে গেল। এক্সট্রাভাবে তার অন্য সফরে এসে উমরা করার কোনো প্রয়োজন নাই। তিনি যদি করতে চান তিনি করতে পারেন, সেটা তার নফল উমরা, তার জন্য এটি বৈধ রয়েছে, কোনো সমস্যা নেই। তবে তার উপর ওয়াজিব নয়, তার উপর ওয়াজিব নয়, বরং কেউ তামাত্ম হজ করলেই উমরা এবং হজের যে বাধ্যবাধকতা সেটা আদায় হয়ে যাবে, সেটা আদায় হয়ে যাবে। আরেকটি প্রশ্ন যে মহিলারা, অনেক মহিলা তো আমরা জানি আলহামদুলিল্লাহ তারা পর্দা করেন এবং মুখ ঢেকে থাকেন সর্বাবস্থায়, বিশেষ করে পরপুরুষের সামনে, বেগানা পুরুষদের সামনে। তো হজের সময় আমরা বলেছিলাম যে নিকাব পরা তো যাবে না ইহরাম অবস্থায়, ইহরাম অবস্থায় নিকাব পরা যাবে না। তো নিকাব না পরা গেলে কি করতে হবে? তখন আমরা বলেছিলাম যে মাথার উপর থেকে যখন কোনো বেগানা পুরুষ আসবে তখন মাথার উপর থেকে কাপড় একটা ঝুলিয়ে দিতে হবে। তো উনি প্রশ্নকারী বলছেন যে এখন বর্তমান যুগে তওয়াফের সময় বিশেষ করে এত প্রচণ্ড গ্যাঞ্জাম থাকে যে হয়তো যদি আমরা পুরুষ মহিলা একসাথে তওয়াফ করছে তাহলে তো মুখ তো যদি আমরা মাথার উপর থেকে কাপড় ঝুলাই দিই তাহলে তো আমরা ভালো করে কিছু দেখতে পাবো না, তখন হোঁচট খেয়ে পড়ে যেতে পারি, হোঁচট খেয়ে পড়ে যেতে পারি। তাহলে কি আমরা মুখ খোলা রাখতে পারবো? উত্তরে বলবো যে যদি সেখানে পরপুরুষ থাকে, বেগানা পুরুষ থাকে, তাহলে আপনার জন্য মুখ খোলা রাখাটা উচিত নয়, আপনার জন্য মুখ খোলা রাখাটা উচিত নয়। কারণ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন ইযা কানাত বিহাদরাতি রিজাল আজানিব গাত্তাত ইয়াদাইহা বিসাওবিহা ওয়া ওয়াজহাহা বিল খিমার, যদি মানে মুহরিম মহিলার যখন ইহরাম অবস্থায় থাকবে কোনো মহিলা এবং পরপুরুষ বা বেগানা পুরুষ তার সামনে থাকবে, তখন সে তার হাত কাপড় দ্বারা ঢেকে দিবে এবং মুখটা ওড়না দ্বারা বা ঘোমটা দ্বারা ঢেকে রাখবে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আমরা এর আগেও উল্লেখ করেছি আপনাদের সামনে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, সুনানে আবু দাউদের 1833 নম্বর হাদিস, যেখানে তিনি বলছেন كان الركبان يمرون بنا ونحن محرمات مع رسول الله صلى الله عليه وسلم فإذا حازوا بنا سدلت إحدانا جلبابها من رأسها على وجهها فإذا جاوزونا كشفناه। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম অবস্থায় ছিলাম তখন অনেক কাফেলা তারাও আমাদের সামনে দিয়ে অতিক্রম করত। তারা যখন আমাদের কাছাকাছি চলে আসতো, আমাদের সামনে চলে আসতো, তখন আমরা যারা মহিলা ছিলাম, স্ত্রী লোক, তারা কি করতাম, মাথার উপর থেকে কাপড় টেনে মুখ ঢেকে দিতাম। আর তারা যখন দূরে চলে যেত, আমাদেরকে অতিক্রম করে চলে যেত, তখন আমাদের মুখমণ্ডল আমরা খুলে দিতাম। তাহলে দেখুন
এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তারা মুখ ঢেকে রাখতেন যখন কোনো পরপুরুষ বা বেগানা পুরুষ তাদের সামনে আসতো। তাহলে আপনারা কেন ডাকবেন না? আর আপনি হোঁচট খাওয়ার কথা বলেছেন, হোঁচট খেয়ে যাতে না পড়েন সেই ব্যবস্থাও ইনশাআল্লাহ আল্লাহ বের করে দিবে যদি আপনাদের খালেস নিয়ত থাকে। স্বাভাবিকভাবেই প্রথমত আপনাকে বলবো যে গ্যাঞ্জাম এড়িয়ে চলার চেষ্টা করুন, একটু কষ্ট হোক। হয়তো অনেক সময় দেখা যায় যে আপনি যদি মাতাফে না নেমে মসজিদুল হারাম দিয়ে ঘুরতে থাকেন তাহলে হয়তো এই গ্যাঞ্জামে পড়ার সম্ভাবনাটা থাকবে না, গ্যাঞ্জামে পড়ার সম্ভাবনাটা থাকবে না, হোঁচট খাওয়ারও আপনার সম্ভাবনাটা থাকবে না। যদি সেটাও সম্ভব না হয়, অনেক সময় যে কাপড়টা আপনি মাথা থেকে মুখে ঝুলাবেন সেটার যদি হালকা ফুটো থাকে চোখের জায়গায় তাহলে আপনার দেখতে কোনো সমস্যা হবে না। যেমনটি আমরা এর আগে আমাদের নারীদেরকে মা বোনদেরকে দেখতাম, আমি এখন দেখি না, সেটা খুব কম দেখি, ছোটতে দেখতাম যে বোরখা পরতো, তারা মুখ ঢাকতো, তাদের চোখের জায়গাটায় ফুটা ফুটা থাকতো যা দেখতে পাই। তো আপনি এমনটি বুদ্ধি করতে পারেন যাতে হোঁচট না খান। অথবা আমি সব থেকে বলবো যে আপনাদের সাথে তো মাহরাম থাকবে, আপনারা মাহরামকে ধরে থাকবেন বা মাহরামরা আপনাকে ধরে থাকবে, তাহলে তো ইনশাল্লাহ হোঁচট খাওয়ার আর প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমি 3টা কথা বললাম, আপনারা আরও বুদ্ধি যদি পান বের করে ফেলবেন যাতে হোঁচট খেয়ে না পড়ে যান। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তো যাই হোক, আরেকটি প্রশ্ন এসেছে যে তালবিয়া আমরা পাঠ করি যখন আমরা ইহরাম বেঁধে ফেলি এবং মক্কার পথে রওনা হই, আমরা তালবিয়া পাঠ করি, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো উনি বলছেন যে তালবিয়া পাঠ করব, আল্লাহ জিকির করব, তো এর সাথে সাথে আমরা কি আল্লাহর কাছে দোয়া করতে পারি? বিভিন্ন দোয়া দ্বারা কোরআন এবং সহিহ হাদিসে যে সমস্ত দোয়া এসেছে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে, যে হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালবিয়া পাঠ করতেন, তখন তিনি মহান আল্লাহর কাছে তার সন্তুষ্টি, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করতেন। তবে হাদিসটি যেহেতু দুর্বল সেহেতু এটা থেকে হুকুম গ্রহণ করা যাচ্ছে না। তবে উলামায়ে কেরাম এটিকে বৈধ বলেছেন যে তালবিয়া পাঠ করার সাথে সাথে বিভিন্ন জিকির এবং দোয়াও করা যায়, যেহেতু দোয়ার মানে নির্দিষ্ট কোনো কিছু সময় আছে যেখানে কবুল হয়, কিন্তু মহান আল্লাহর কাছে আপনি যে কোনো সময় প্রার্থনা করতে পারেন, সর্ব অবস্থায়, ইহরাম ছাড়া সর্ব অবস্থায় আপনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, এটা আপনার জন্য বৈধ রয়েছে, যে কোনো সমস্যা নেই। উপরত উলামায়ে কেরাম এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ কিতাবুল উম্মের মধ্যেও বলেছেন। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার মাজমু 7 নম্বর খণ্ডের 260 পৃষ্ঠা, ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ মুগনিত 5ম খণ্ডের 107 পৃষ্ঠা, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার মাজমু ফাতাওয়ার 24 নম্বর খণ্ডের 378 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে একজন উমরা পালনকারী বা হজ পালনকারী তিনি ইহরাম অবস্থায় তালবিয়া পাঠের সাথে সাথে মহান আল্লাহর কাছে তিনি কিছু চাইতে পারেন, দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন এসেছে যে আমরা জানি একটি প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের মতো ফজিলতপূর্ণ মর্যাদাকর কোনো ইবাদত নেই। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, জিহাদ করলেও কি সে মর্যাদা পাওয়া যাবে না? আল্লাহ রাসূল বললেন, জিহাদ করলেও সেরকম মর্যাদা বা ফজিলত পাওয়া যাবে না, তবে কোনো ব্যক্তি যদি তার জানমাল সহকারে জিহাদের ময়দানে গিয়ে কোনো কিছু নিয়ে ফিরে না আসে তবে এই ফজিলত বা মর্যাদা অর্জন করবে। তো এই হাদিসটির দিয়ে আমরা বুঝতে পারি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক মর্যাদা রয়েছে। তো উনি প্রশ্ন করছেন যে আমরা জানি যে আরাফার মাঠে হাজিদের জন্য রোজা রাখাটা ঠিক নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি। তবে যারা হজ করবে না তাদের জন্য অনেক ফজিলতপূর্ণ, পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। কিন্তু যারা হাজি তাদের জন্য এটি ঠিক নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় ছিলেন না আরাফার দিন। তো উনি বলছেন আরাফার দিনে যেমনটি হাজি সাহেবরা রোজা রাখেন না, তেমনই কি জিলহজ মাসের যদি প্রথম যে ফজিলতপূর্ণ দিনগুলো প্রথম 10 দিন, তার মানে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, আর ঈদের দিন তো রোজা রাখা হারাম, এটা আমরা জানি। তো এভাবে কি মানে আরাফাত দিনের মতো হাজিরাও কি এটা কি মানে রোজা কি রাখবে না, নাকি রাখলে তাদের নেকি হবে? আসলে যে ফজিলতটি
যে ফজিলতটি এটি হাজি এবং হাজি ছাড়া সকলের জন্যই সহিহ বুখারীর যে হাদিসটি এটি সকলের জন্যই, কেউ হজের সফরে থাক বা এমনি স্বাভাবিক অবস্থায় থাক, সকলের জন্য এই ফজিলত। উপরন্ত ফকিহগণ ঐকমত পোষণ করেছেন যে এটি সুন্নাত বা মুস্তাহাব, এটি হাজিদের জন্য এবং হাজি ছাড়াও যারা আছে তাদের জন্য। মওসুআ ফিকহিয়ার 28 খণ্ডের 91 পৃষ্ঠা এবং নিহায়াতুল মুহতাজের 3 নম্বর খণ্ডের 207 পৃষ্ঠায় বিষয়টি উল্লেখ করা হয়েছে। সুতরাং যদি কোনো হাজি সাহেব রাখতে চান রোজা 1 থেকে 8 তারিখ পর্যন্ত, তার জন্য এটি বৈধ রয়েছে এবং এটি সওয়াবের কাজ। তবে দেখতে হবে তার জন্য যেন কষ্টকর না হয়ে যায়, কারণ আমরা জানি সফর অবস্থায় ফরজ রোজার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, কাজা করতে ছাড় দেওয়া হয়েছে। সুতরাং এটা তো নফল রোজা, এমন অবস্থা যেন না হয় যে তার হজের কার্যাবলীর ক্ষেত্রে ব্যাঘাত ঘটে, বা যাতে ভালোভাবে কার্যগুলো যাতে সম্পাদনের ক্ষেত্রে যাতে ব্যাঘাত না ঘটে, সেজন্য অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তবে তিনি যদি তার সাধ্যে কুলায় তিনি রাখতে পারেন, এতে কোনো বাধা নেই। আরেকটি প্রশ্ন, তওয়াফুল ওয়াদা, বিদায়ী তওয়াফের প্রশ্ন করেছেন যে 3 দিন আগে করা যাবে কিনা, না কতক্ষণ আগে করতে হবে? না, 3 দিন আগে করা যাবে না, 3 দিন আগে বিদায়ী তওয়াফ করা যাবে না। বিদায়ী তওয়াফের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা হাদিস উল্লেখ করলাম, সহিহ বুখারীর 1755, সহিহ মুসলিমের 1328 নম্বর হাদিস, উমিরান নাসু আন ইয়াকুনা আখিরু আহদিহিম বিল বাইতি, অর্থাৎ মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের শেষ কাজ যেন হয় বিদায়ী তওয়াফ করা, যেন হয় শেষ কাজটা যেন হয় তওয়াফ করা। তাহলে 3 দিন আগে কি করা যাবে? এমন কি যদি এমন হয় কোনো ব্যক্তির যে তিনি বিদায়ী তওয়াফ করলেন 13 তারিখ, বিদায়ী তওয়াফ করার পর জামরায় যে পাথর মেরে বাড়ি চলে গেলেন, এটিও তার জন্য বৈধ নয়, কারণ এখানে তিনি সুন্নাতের স্পষ্ট খেলাফ করলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের কার্যাবলীর ক্ষেত্রে তার শেষ কার্যাবলী যেন হয় বিদায়ী তওয়াফটা যেন হয় শেষ কার্যাবলী। তাহলে আপনি তো এখানে যিনি এই কাজটা করলেন তার শেষ কার্যাবলী তো তওয়াফ হলো না, বরং তার শেষ কার্যাবলী হলো কি পাথর মারা, যে কারণে এটিও সুন্নাতের খেলাফ। তো এটি 3 দিন আগে তো দূরের কথা, 5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আগেই এটি বৈধ নয়। সুতরাং অবশ্যই এটি ঠিক নয় 3 দিন আগে করা, বরং শেষ কাজ। তবে হ্যাঁ, এমন হতে পারে যে উনি বিদায়ী তওয়াফ করলেন, বিদায়ী তওয়াফ করার পর অনেক সময় হয়তো নামাজ শুরু হয়ে গেল, নামাজের রক্ত হলো, নামাজ পড়ে নেবেন, সমস্যা নেই। অথবা দেখা গেল যে অনেক সময় বিদায়ী তওয়াফ ঠিকই সেরে নেন, তারপরে হয়তো একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় তাদেরকে যে 9টার সময় আমরা এখান থেকে রওনা করব, 9টার সময় রওনা করবো এখান থেকে। তো হাজী সাহেবরা তখন বলে যে তাহলে 9টার সময় রওনা করলে তখন আমরা 8টার দিকে তাহলে বিদায়ী তওয়াফ করে নেব। 8টার দিকে তওয়াফ করার পর এসে দেখা গেল যে গাড়ি ছাড়তে দেরি হয়ে গেল, বিশেষ কারণে অনেক সময় ঝামেলা হয়, এখানে পাসপোর্টের বিষয়, হাজীদের মানে একটা প্রস্তুতির ব্যাপার আছে। তো দেখা গেল কি 9টার কথা বলে 12টা 1টা বেজে গেল। এক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ এটা তার ইচ্ছার বাইরে চলে গেছে, বা প্রশাসনিক অনেক কারণে এটা হতে পারে, এতে কোনো সমস্যা নেই। অথবা হয়তো কোনো তার সঙ্গে হারিয়ে গেল, তাকে খুঁজতে যেয়ে দেরি হয়ে গেল, অথবা হয়তো কোনো কিছু ক্রয় করলেন, হয়তো হালকা পাতলা কিছু, এটাও তার জন্য বৈধ রয়েছে। কিন্তু মানে আপনি তওয়াফ করে এসে রেস্ট নেবেন, 1 দিন 2 দিন থাকবেন, এটা আপনার জন্য ঠিক না, এটা কারোর জন্য ঠিক না। বরং উনি খেয়াল করবেন যে উনি শেষ কাজটা যেন হয় বিদায়ী তওয়াফ। তারপরে যদি কোনো কিছু চলে আসে সেটা তার ইচ্ছার বাইরে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আগে করা যাবে না। আমার মনে হয় যে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন, যে মহিলারা যখন মক্কায় বা মদিনায় অবস্থান করবে তখন তাদের জন্য মানে মক্কায় আমরা জানি 1 লক্ষ গুণ নাকি বেশি এবং মদিনায় 1000 গুণ নাকি বেশি অন্যান্য মসজিদের তুলনায়। তো হাদিসে তো বলা হয়েছে যে মহিলাদের জন্য বাড়ি উত্তম। তাহলে মহিলারা কি হোটেলেই নামাজ আদায় করবে নাকি মসজিদে যাবে, কোনটি তাদের জন্য ফজিলতপূর্ণ? আর হোটেলে যদি করে তাহলে উনি কি 1 লক্ষ গুণ সওয়াব পাবেন? দেখুন, প্রথমত আমরা একটি হাদিসের দিকে লক্ষ্য করি, যে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, মুসনাদে আহমদের হাদিস, 26,550 নম্বর হাদিস, 26,550 নম্বর হাদিস। উম্মে হুমাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাম মা'আক, আল্লাহ রাসূল আমি আপনার সাথে নামাজ আদায় করতে ভালোবাসি।
মহিলা এসে বলছেন, আল্লাহ রসুল আমি আপনার সাথে নামাজ আদায় করতে ভালোবাসি। কোথায়? আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ইমামতি করতেন, আর মসজিদ নববীর ফজিলত অন্যান্য মসজিদের তুলনায় 1000 গুণ বেশি। তো মহিলা প্রশ্ন করছেন আল্লাহ রসুলকে যে আমি আপনার সাথে নামাজ আদায় করতে ভালোবাসি। তখন আল্লাহ রসুল তাকে বলছেন, কদ আলিমতু আন্নাকি তুহিব্বিনাস সালাহ মাই, আমি জানি যে তুমি আমার সাথে নামাজ পড়তে ভালোবাসো, কিন্তু সমস্যা হলো ওয়া সালাতুকি ফি বাইতিকি খায়রুন লাকি মিন সালাতিকি ফি হুজরাতিকি। কিন্তু সমস্যা হলো যে আল্লাহ রসুল তাকে এখানে বোঝাতে চাইলেন যে তোমার বাড়ির মধ্যে নির্জন স্থানে সালাত আদায় করা তোমার জন্য তোমার ঘরে সালাত আদায় করার থেকে উত্তম। আর তোমার ঘরে সালাত আদায় করা তোমার বাড়িতে, গোটা বাড়ির যে কোনো খোলামেলা স্থানে সেখানকার থেকে উত্তম। আর তোমার বাড়িতে সালাত আদায় করা তোমার স্থানীয় মসজিদে আদায় করার থেকে উত্তম। আর তোমার স্থানীয় মসজিদে সালাত আদায় করা আমার এই মসজিদে আদায় করার থেকে উত্তম। তারপরে রাবি বলছেন যে যে তার জন্য, ওই মহিলার জন্য বাড়ির এক জায়গায় একটি সংকীর্ণ স্থানে তার মুসল্লা তৈরি করে দেওয়া হয়েছিল। فبني لها مسجد في أقصى شيء من بيتها وأظلمه فكانت تصلي فيه حتى لقيت الله عز وجل। তারপর ওই মহিলা ওখানেই নামাজ আদায় করতেন একেবারে মৃত্যু পর্যন্ত। হাদিসটিকে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, শেখ আলবানীও সহিহ বলেছেন। তো এই হাদিস থেকে যেটা প্রমাণিত হচ্ছে যে দেখুন, ওই মহিলা সাহাবী আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করতে ইচ্ছা পোষণ করেছিলেন, ভালোবাসতেন, তবু আল্লাহ রসুল তাকে বলেছিলেন যে তোমার জন্য বাড়িটাই উত্তম। শুধু বাড়ি না, বাড়ি একটি একবারে সংকীর্ণ নির্জন স্থান যেটা, সেখানে উত্তম বলেছেন। তাহলে আমরা জানি যে মসজিদে নববীর এত ফজিলত থাকা সত্ত্বেও তাকে বাড়িটা আদায় করতে বলেছেন। সুতরাং স্বাভাবিকভাবেই এখানেও একই অবস্থা যে মসজিদে হারাম হোক, কাবা হোক বা মসজিদ নববী হোক, তাদের জন্য, মহিলাদের জন্য বাড়ি বা হোটেলই হচ্ছে উত্তম, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো যে মানে নেকির বিষয়টি প্রশ্ন চলে আসছে যে 1 লক্ষ গুণ নেকি হবে নাকি তাহলে তাদের? এই প্রশ্ন কিন্তু করবেন না, কারণ যখন আল্লাহ রসুল নিজে বলছেন যে তোমাদের জন্য বাড়ি উত্তম, এবং এটা কিন্তু তিনি বলেননি যে কাবা আর মসজিদ নববী বাদ দিয়ে অন্যান্য মসজিদের ক্ষেত্রে, বরং সব মসজিদের ক্ষেত্রে এটা খাটবে। তো যখন বলা হলো যে বাড়ি উত্তম, তখন আপনার এই প্রশ্ন করার দরকার নেই যে ফজিলত আপনার কত হবে, 1 লক্ষ হবে কি হবে না, বরং এখানে ধরনের দিকে আপনাকে যেতে হবে। যেহেতু উত্তম বলা হয়েছে, অবশ্যই আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন, আপনার জন্য অবশ্যই এখানে কল্যাণ রয়েছে বেশি। সুতরাং এটা আপনার বলার প্রয়োজন নাই যে 1 লক্ষ কম হবে না বেশি হবে না 1 লক্ষই হবে, না, কোনো প্রয়োজন নাই। আপনার বলা হলো উত্তম, শেষ, আপনার জন্য এটাই কল্যাণকর, আর প্রশ্নের কোনো প্রয়োজন নাই সেখানে। হ্যাঁ, এখানে একটা কথা না বললেই নয়, সেটা হলো যে স্বাভাবিকভাবে দেখা গেছে একজন মহিলা অনেক দূর থেকে হজে এসেছেন, উমরা এসেছেন, আর কোনোদিন আসতে পারবেন কিনা কষ্ট করে টাকা জমিয়ে এসেছেন। তো এখানে এসে মনটা তো চাইবে যে আমি কাবাতে যে নামাজ আদায় করি বা মসজিদে নববীতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যে নামাজ আদায় করবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তিনি যেতে পারেন এবং গেলে ওখানে সওয়াব পাবেন, অবশ্যই সওয়াব পাবেন। মসজিদে নববীতে যদি যান 1000 গুণ নাকি বেশি পাবেন অন্যান্য মসজিদের থেকে। যদি কাবাতে ওই মহিলা নামাজ পড়েন তো অবশ্যই তিনি ইনশাআল্লাহ 1 লক্ষ গুণ নাকি বেশি পাবেন, এটা পাবেন, সমস্যা নেই। এবং আমরা তো জানি যে এটা বৈধ চাওয়া মহিলাদের জন্য, কারণ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। এবং শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের হাদিস এবং মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের 5468 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, তবে বাড়ি তাদের জন্য উত্তম। তো এখানে হাদিসের প্রথম অংশের দিকে খেয়াল করুন, তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, নিষেধ করা যাবে না তারা যদি যেতে চায়,
তারা যদি যেতে চায় নিষেধ করা যাবে না। সুতরাং হাজী সাহেবদের মনের একটা আবেগ থাকতে পারে এখানে যে আমি মসজিদে নববীতে নামাজ পড়বো, হ্যাঁ উনি যেতে পারেন, তাকে নিষেধ করা যাবে না। বা ওই কাবাতেও যে নামাজ পড়বো তিনি করতে পারেন এটা। তবে এত সন্দেহ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শেষ অংশে দেখুন বলা হয়েছে অবিউতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের জন্য বাড়ি উত্তম। সুতরাং সেখানে যদি বাড়িতে পড়েন তো অবশ্যই তার জন্য অধিক কল্যাণ রয়েছে, এটা কোনো সন্দেহ নাই, যেহেতু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলছেন যে এটা তার জন্য উত্তম। তবে যেমনটি বললাম যে তিনি যদি যান ইনশাআল্লাহ তিনি 1,00,000 গুণ নেকি বেশি পাবেন, 1,00,000 গুণ নেকি বেশি পাবেন কাবাতে, আর মসজিদে নববীতে 1,000 গুণ নেকি বেশি পাবেন। তাদের জন্য অধিকার রয়েছে সেখানে যদি সালাত আদায় করার, এতে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই। আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন যেটি হজ বিষয়ে, সেটি হলো যে উনি জিজ্ঞেস করেছেন যে জমজমের পানি পান করার নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা, এবং জামরায় পাথর নিক্ষেপের কোনো দোয়া আছে কিনা। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে কোনো নির্দিষ্ট দোয়া নেই যেটা জমজমের পানি পান করার জন্য। যদিও জমজমের পানি পান করার ব্যাপারে আপনাদেরকে আমি এর আগে বলেছি এর ফজিলতগুলো, তবে নির্দিষ্ট কোনো দোয়া বর্ণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি খাওয়ার সময় এই দোয়াটি পাঠ করেছেন, এরকম কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। তবে মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং সুনান দারুকুতনিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে তিনি জমজমের পানি পান করার সময় একটি দোয়া পাঠ করতেন, আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই দোয়াটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাঠ করতেন। সেজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন ওয়াদু ইনদা শুরবিহি বিমা শাআ মিনাল আদিয়া আশ-শারিয়া, একজন ব্যক্তি যখন জমজমের পানি পান করবে তখন সে যেগুলো শরীয়ত সম্মত দোয়া রয়েছে সে দোয়া যে কোনো সে পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই। এটি তিনি তার মাজমুয়া ফাতাওয়ার 26 খণ্ডের 144 নম্বর পৃষ্ঠায় রয়েছে, 144 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার পাথর মারার সময় এটি যথেষ্ট। এর জন্য যে কোনো দোয়া আছে কিনা এটা আমার জানা নেই, এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা এটা আমার জানা নেই। সুতরাং যদি কেউ বলেন যে দোয়া আছে, অবশ্যই তাকে প্রমাণ লাগবে, দলিল লাগবে যে এই হাদিসে আছে দোয়াটি। আরেকজন আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যারা আমরা এখানে থাকি সৌদি আরবে, আমাদের উমরা করার ক্ষেত্রে কোনো বাধা থাকে না, সারা বছর যে কোনো সময় উমরা করা যায়, কিন্তু হজের সময় আপনার অনুমতি দেওয়া হয় না, বরং এখানে অনুমতি নিতে হয় এবং অর্থ ব্যয় হয়। তো ওনার প্রশ্ন যে অর্থটি কেন নেওয়া হয়, এই টাকা আমাদের হজ করতে গেলে অনেক টাকা খরচ হয়, তো এই টাকাটি কেন নেওয়া হয়? আসলে উত্তরে বলবো যে হয়তো আমার কথাটা অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে, মানে আমরা আসলে অনেক সময় নিজের ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামাই না, মানে নিজে কি করতেছি এটা নাই, কিন্তু অন্যদের ভুল ধরার কাজে কিন্তু আমরা ব্যস্ত। দেখুন একবার চিন্তা করুন, এ ধরনের প্রশ্ন কিন্তু যে কেন টাকা নেন এখানে, এ ধরনের প্রশ্ন কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনোদিনই আসেনি মাথায়, এবং অনেক ভাইয়েরও আসেনি, কারণ এটা স্বাভাবিক একটি বিষয়। চিন্তা করে দেখুন যে যদি হজের সময় কোনো বাধ্যবাধকতা না থাকে বা কোনো নিয়ম নীতি না থাকে, তাহলে দেখা যাবে যে ফ্রি হজ, সবাই উমরা তো সারা বছর উন্মুক্ত, সেখানে এটা যদি খোলা রাখে তাতে সমস্যা হয় না, কারণ সবাই তার একদিনে যায় না। কিন্তু হজের বিষয়টা হলো যে নির্দিষ্ট কয়েকদিন সেখানে সবাইকে উপস্থিত হতে হবে। আর যদি হজ আপনি সবার জন্য উন্মুক্ত করে দেন এখানে, তাহলে বাইরে থেকে যারা হজ করতে আসে তাদের আর হজ করা সম্ভব হবে না, বরং এখানে কত মানুষ যে মারা যাবে সেটা আল্লাহই ভালো জানেন। সুতরাং মানে মন চাচ্ছে আপনাদের যে মানে ফ্রি আমাদেরকে ওরা যেমন করতে যায়, হজ কেন করতে দিচ্ছে না? কিন্তু আপনাদের মন যা চাইবে তাই কি হবে? একবার তো ভেবে দেখতে পারেন যে আপনারা কি একাই অধিকার, এখানে কাছে থাকেন বলে অধিকার রয়েছে বারবার হজ করবেন, তো বাইরের মানুষগুলো কি করবে? এবার চিন্তা করুন তো, যদি একবারে খোলা মানে অনুমতি দিয়ে দেয়, তাহলে মানে বাইরের আর হাজি আসার প্রয়োজন হবে না, ভিতরের গুলোই জায়গা দিতে পারবে না। তো প্রত্যেকটা সবকিছু একটা নিয়ম নীতি আছে, এত অজ্ঞ হলে তো আমাদের চলবে না। মূর্খর মতো যদি আমরা কথা বলি
তাহলে তো চলবে না। আর আপনি যখন একটা লাইসেন্স করতে মানে ওখানে যাওয়ার জন্য একটা লাইসেন্স করবেন, একটা নিয়ম নীতি থাকবে, সেখানে একটা ফি থাকবেই, সেখানে একটা ফি থাকবেই। আর এখানে আরেকটা বিষয়, ফিটা বেশি হওয়ার কারণ হলো এখানে এখানে আপনারা যারা জানেন থাকেন এখানে, আপনারা জানেন যে এখানে হামলা আছে বিভিন্ন হজে নিয়ে যাওয়ার। তো ওই হামলার ওখানে থাকার তাঁবু সহ এগুলোর খরচও সেখানে নিয়ে নেয়। কারণ কি? কারণ আপনাকে শুধু যাওয়ার যদি অনুমতি দেয়, আপনি যে রাস্তায় ঘুমাবেন, আর রাস্তায় ঘুমালে অন্যান্য হাজিদের সমস্যা হবে, সেই জন্য খরচটা বেশি হয়ে যায়। তারপরেও সরকারি আইন আপনাকে মানতে হবে, সরকারি আইন এখানে মানতে হবে। আপনি যদি না পারেন, ধরুন 5,000 রিয়াল লাগবে হজ করতে, আপনার যদি সামর্থ্য না থাকে আপনি যাবেন না হজে। আল্লাহকে বাধ্য করেছেন আপনাকে যেতে, যে সৌদি আরবে যারা আছো সবাই হজ করাই লাগবে, এটাই কথা বলেছেন নাকি আল্লাহ রসুল? না, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন, মহান আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলান, যার সামর্থ্য আছে ওখানে পৌঁছা। তাহলে আপনার যদি সেখানে পৌঁছার সামর্থ্য না থাকে, টাকা না থাকে, রিয়াল না থাকে, আপনি যাবেন না, আপনাকে বাধ্য করেনি কেউ। কিন্তু এইসব কেন বলবেন যে কোন পথে টাকা খরচ হয়, মানে মসজিদের হারামের এক্সটেনশনের কাজে খরচ হয় না কিসের কাজে খরচ হয়? আর আমি বা কিভাবে বলবো যে কোথায় খরচ করে? আমি কি এরা এই দেশের বাদশা নাকি? শুধু আমি কেন, অন্য শায়েখরাও কিভাবে আপনাকে বলবে যে কোথায় খরচ করে? এটা ওরা কি কেউ মন্ত্রী পরিষদে আছে নাকি এখানে, না কেউ সরকারি দায়িত্বে আছে? এ ধরনের প্রশ্ন করা তো এখানে ঠিক হয়নি। তো এগুলো কিন্তু অনেক ছোট মনের পরিচয়। মানে প্রশ্নটা কিন্তু হয়তো অনেকে বলবেন যে জানতে চেয়েছে, জানার আগ্রহ হয়েছে, না, এটা কিন্তু না। মানে যার মন বড় তার কখনোই এ প্রশ্ন আসবে না মনে আসলে। কারণ তার হজে যাওয়ার ইচ্ছা হয়েছে, এখন ফ্রি, মানে চাই যে সবকিছু ফ্রি করবে, মানে টাকা কেন দিব? তো 5,000 রিয়াল যখন তাসরি বানানোর জন্য একটা নিয়ম করা হয়ে গেছে, তখন তার মনে হয়েছে যে এটা একটা আমার উপর জুলুম হয়ে যাচ্ছে। তোমার উপর জুলুম হবে কেন? তোমাকে কে বলেছে তোমাকে হজ করা লাগবে? সেজন্য অনেক প্রশ্ন ছুড়ে দিচ্ছে এখন, যে কি করে টাকা, এইটা কেন টাকা নিবে, এত কেন নিবে? যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। তো এই হলো সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন থাকে হজ বিষয়ে, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।